আমি এখন আছি ঘোড়ামারা দ্বীপে। 2:30টার সময় লঞ্চ ভেবে আমি এসেছিলাম। এই রাস্তাটা ঘোড়ামারার ভেতর দিকে যাচ্ছে, আর এটা বাঁধ বরাবর ঘুরে পুরো রাউন্ড হয়ে আবার এদিক থেকে আসছে। এটা পুরো নদীর বাঁধের রাস্তা। তো যাই হোক, এখানে প্লাস্টিক ব্যবহার নিষিদ্ধ অনেক বোর্ড আছে। যাই হোক, আমি যে জন্য করলাম, এখানে আবার প্লাস্টিক আজকে আবার অফিসিয়াল সরকারি লোকজন এসছে, তার জন্য অনেক কিছু সাজানো গোছানো ওরকম নতুন তাদের স্পেশাল লঞ্চ এসছে। আর ওই লঞ্চটায় আমরা যাব, কিন্তু এখন 2:30 জল নেই বলে লঞ্চ বন্ধ হয়ে গেছে। 4:15, এখন আমাকে প্রায় 2 ঘন্টার উপরে বসে থাকতে হবে। তো যাই হোক, আমি এই জায়গাটায় ব্যাগ রেখে বসে আছি। তো কি করব, বসে থাকতে থাকতে হঠাৎ করে পেছনে আমার চোখটা গেল গাছের মধ্যে একটা ব্যানার, ডাক্তারবাবুর ব্যানার। একজন ডাক্তারবাবু কি করে এরকমভাবে গাছের মধ্যে ব্যানার লাগায়, আমি দেখে অবাক। তা যাই হোক, আমি পারলে একটুখানি তুলে দেওয়ার চেষ্টা করি, অন্তপক্ষে ছিঁড়ে দেওয়ার চেষ্টা করি। পেরেকটা হয়তো তুলতে পারবো না, পেরেকটা কি করে তুলবো, খুব হাট করে দিয়ে দিয়েছে। কি অবস্থা! এদিকে প্লাস্টিক বর্জন কথা বলছে, আর এদিকে এরমভাবে প্লাস্টিক দিয়ে গাছের মধ্যে লাগিয়েছে। এই পেরেক তোলা যাবে? হ্যাঁ, উঠে গেছে। এই যে পেরেক, দেখি ওই পেরেকগুলো তোলা যায় কিনা। পুরো গেঁথে দিয়েছে পেরেকগুলো। এইগুলো কারা লাগিয়েছে গো পেরেকগুলো গাছের মধ্যে? গাছের মধ্যে পেরেক কে লাগিয়েছে? গাছের মধ্যে পেরেক লাগানো যায়? কি জানো গাছের মধ্যে পেরেক লাগালে কি হয়? হ্যাঁ, কি হয় জানো? গাছের মধ্যে পেরেক লাগালে কি হয় জানো? এই ডাক্তারবাবুকে বারণ করে দেবে, বলবে একজন লোক এসে বারণ করে গেছে। হ্যাঁ, পেরেক লাগাতে বারণ করে গেছে। গাছের মধ্যে পেরেক লাগালে গাছটা ক্ষতি হয়, বুঝেছো? যে পুঁতবে তাকে বারণ করে দেবে। এই ডাক্তার কোথায় বসে? এই ডাক্তার বাজারে বাজারে বসে। আচ্ছা, ডাক্তারকে বলে দেবে যে ডাক্তার যেন। আর এইটা কে মেরেছে এই বাঁশটা? ডাক্তার এই বাঁশটা দিয়ে কি করে ডাক্তার? আচ্ছা আচ্ছা, ডাক্তারকে বারণ করে দেবে। ডাক্তারকে বলবে গাছের মধ্যে পেরেক দিয়ে যেন কিছু না পোতে।